আবার চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আপনাদের সকলকে স্বাগত এই নতুন এপিসোডে, নতুন এক ভিডিও। যাই হোক, আমরা আমেদাবাদ থেকে বেরিয়ে প্রায় ভোর 3:30টের সময় উজ্জয়ন স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে এর পরের যাত্রা আমাদের শুরু হবে ওমকারেশ্বরের উদ্দেশ্যে। তা যাই হোক, ওখান থেকে ভোরবেলা 7টার সময় আমরা ওমকারেশ্বরের বাস নিই এবং সেই বাসে করেই আমরা ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দিই। ওমকারেশ্বরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। উজ্জয়ন থেকে পুরোটাই প্রায় হাইওয়ে করেই যেতে হয়। তবে ইন্দোর অবধি রাস্তা খুবই ভালো, কিন্তু ইন্দোরের পর থেকে আস্তে আস্তে রাস্তাটা পাহাড়ি হয়ে যায়, সেই জন্য রাস্তাটাও ধীরে ধীরে একটুখানি দুর্গম হয়ে পড়ে। এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যেন উত্তর ভারতের কোনো একটা পাহাড়ি রাজ্যে চলে এসেছে। এটা মধ্যপ্রদেশে ঠিকই, কিন্তু এই জায়গাটা দেখে কিন্তু বলতে পারবেন না আপনারা যে এটা মধ্যপ্রদেশ। জায়গাটা খুব সুন্দর, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে চলছে, ঠিক আমরা যেরকম উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলোকে দেখে থাকি। মাঝখানে রাস্তা, দুই ধারে পাহাড়, আর সেই পাহাড়ে জঙ্গল। কি অপূর্ব লাগছে জায়গাটা। তবে সামনে দিয়ে দেখলে কিন্তু আপনারা এই জায়গাটাকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা বাসে গেছিলাম, তাই সাইড জানলা পেয়েছিলাম। সাইড জানলা থেকে সাইডের ভিউ ছাড়া তো অন্য কিছু পাওয়া যাচ্ছিল না। তবে ড্রাইভারের পাশ দিয়ে উঁকি মেরে যখন দেখছিলাম সামনের ভিউটা, সেটা কিন্তু অপূর্ব লাগছিল। আপনারা যদি ওমকারেশ্বর যেতে চান, তাহলে কিন্তু অনেক রকমভাবেই আপনারা যেতে পারেন। নয় আপনারা উজ্জয়ন নামতে পারেন, উজ্জয়ন নেবে উজ্জয়ন থেকে বাসে করে ইন্দোর আসতে পারেন, এবং ইন্দোর থেকে আবার ওমকারেশ্বরের বাস যায়। অথবা উজ্জয়ন থেকে ডিরেক্ট বাসও আছে ওমকারেশ্বরের, কিন্তু সেটা সংখ্যায় খুবই সীমিত, সেই জন্য সেইটা পাওয়া খুব মুশকিল। আমরাও পাইনি, তবে শুনেছি সকালবেলা নাকি ছাড়ে একটা। যাই হোক, এছাড়া যদি আপনারা ট্রেনে করে আসতে চান, তাহলে কিন্তু একবারে ডিরেক্ট ট্রেনে করে ইন্দোর চলে এসে ইন্দোর থেকেও বাসে করে ওমকারেশ্বর যেতে পারেন। ইন্দোর থেকে কিন্তু ওমকারেশ্বরের অনেকগুলো বাস আছে, একটার পর একটা। যাই হোক, কেউ যদি বিকেলবেলা যেতে চান, তাহলেও বাস পেয়ে যাবেন। বাসের কোনো অভাব নেই ইন্দোর থেকে ওমকারেশ্বরের। দুদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে ওমকারেশ্বরে যাওয়ার রাস্তা, আর তার সাথে বাসে চলছে একটা পুরনো হিন্দি গান। চারিদিকটা যেন জাস্ট ওয়াও, মানে কি বলবো, এত অপূর্ব লাগছে। খুব খুব সুন্দর, খুব সুন্দর। দূরে পাহাড়গুলো কি অপূর্ব লাগছে, একটার পর একটা পাহাড় যেন মালার মতো গেঁথে রেখেছে কেউ। প্রকৃতি কি সুন্দর, কি অপূর্ব, ভাবলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা এর আগে অনেকবার উত্তর ভারতে গেছিলাম, উত্তর ভারতেও কিন্তু এরকম পাহাড় একটার পর একটা পরপর পরপর থাকে, খুব সুন্দর লাগে। উত্তর ভারতের যে পাহাড়ি রাজ্যগুলো, যেমন উত্তরাখণ্ড, হিমাচল, এরকম কাশ্মীর, লাদাখ, ওই দিকেও কিন্তু পাহাড়গুলো যেন এত সুন্দরভাবে সাজানো, মনে হবে যেন কেউ ফুলের মালার মতো গেঁথে রেখেছে একটার পর একটা। পাহাড়ের গা বেয়ে ওঠা বা নামার সময় যে বাঁকগুলো আছে না, সেই বাঁকগুলো থেকে যখন বাসটা বেঁকছে, তখন যেন এক আলাদা অনুভূতি হচ্ছে, কি অপূর্ব লাগছে। আর বাঁক থেকে যখন সামনের পাহাড়গুলো দেখা যাচ্ছে, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে একদম, এত অপূর্ব লাগছে। পুরো সাপের মতো এঁকে বেঁকে রাস্তাগুলো, পাহাড়ি রাস্তা যেরাম হয় আর কি, পুরো এঁকে বেঁকে ওপর থেকে নিচে নামছে, খুব ভালো লাগছে জায়গাটা। তোমরা ওমকারেশ্বর অবশ্যই এসো একবার, নিজেদের বাকেট লিস্টে ওমকারেশ্বরটাকে অবশ্যই রেখো। তবে আমি ভাবতে পারিনি ওমকারেশ্বর যাওয়ার রাস্তাটা এত সুন্দর হবে। আমি ভেবেছিলাম নর্মাল সমতলে যেরকম রাস্তা হয় ওরকমই রাস্তা হবে, হালকা ফুলকা ছোটোখাটো পাহাড় বা টিলা থাকবে, কিন্তু সেটা যে এত অপূর্ব হবে স্বপ্নেও ভাবতে পারিনি।
একটার পর একটা পাহাড় চলে যাচ্ছে, আবার একটা নতুন পাহাড় আসছে, আর তার সাথে বয়ে চলেছে ছোট ছোট নদী। তবে বলে রাখি, এখানকার নদীগুলো কিন্তু উত্তর ভারতের মতো বরফ গলা জলে পুষ্ট না, এগুলো বৃষ্টির জলের নদী। আর আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, সেই জন্য সেই সময় নদীতে কিন্তু খুব একটা জল ছিল না। তবে এখানকার লোকেরা বললো, জিজ্ঞেস করে যেটুকু বুঝলাম, বর্ষাকালে নাকি এই নদীগুলো একদম ফুলে ফেপে থাকে, তখন এর মানে রূপটাই অন্যরকম থাকে, আর তখন এই জায়গাটা আরও সুন্দর লাগে। এখানে রাস্তার দুধারে পাহাড়ের সাথে সাথে অনেক জঙ্গল আছে, কিন্তু জঙ্গলটা দেখে যা বুঝলাম, জঙ্গলগুলো একটু শুকনো টাইপের। তবে হ্যাঁ, শীতকালের প্রায় শেষ, এই সময় জঙ্গল এরকমই থাকে। বর্ষাকালে অবশ্যই এই জায়গাটা পুরো সবুজ হয়ে থাকবে, তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে। উজ্জয়িন থেকে ওমকারেশ্বরের ডিস্টেন্স কিন্তু অনেকটা। সকালবেলা বেরোলে পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে প্রায় বেলা হয়ে যাবে। তবে হ্যাঁ, রাস্তাটা এত সুন্দর, এই সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেও পারছি না। মনে হচ্ছে যেন এই রাস্তাটা আরও লম্বা হোক। চারিদিকটা এত সুন্দর লাগছে, পাহাড়, জঙ্গল, ছোটোখাটো নদী, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। একটু খেয়াল করলে বুঝবে, এতক্ষণ যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই জায়গাটা চারিদিকটা কিরকম শুকনো টাইপের, কিন্তু এই জায়গাটা দেখো কতটা সবুজ। মানে আবহাওয়া এত দ্রুত এখানে পরিবর্তন হচ্ছে জায়গায় জায়গায়, মানে অপূর্ব। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম গাছগুলো শুকনো শুকনো, কিন্তু এখানে গাছগুলো সবুজ। তার মুখ্য কারণ হচ্ছে এই নদী। এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু নর্মদা নদীর তীরেই অবস্থিত। এই জায়গা দিয়ে নদীটা কি অপূর্ব লাগছে, কতটা চওড়া এই নদী, নর্মদা নদী। ভাবতাম একসময় আসবো, কিন্তু এইভাবে যে হঠাৎ করে এখানে চলে আসবো এত তাড়াতাড়ি এত শীঘ্র, সত্যিই ভাবতে পারিনি। আর এই জায়গাটা শুধু দেখো তোমরা, কি অপূর্ব লাগছে। চওড়া নদী, নীল জল, নিচে ছোট ছোট নৌকা, দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ। উফ, মানে অপূর্ব অপূর্ব। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পাশে। এই ব্রিজটা কিন্তু বেশ চওড়া, নদীটা চওড়া হওয়ার দরুন এই ব্রিজটাও টপকাতে কিন্তু অনেক সময় লাগে। তবে হ্যাঁ, নিচে যারা চায় যে নৌকা করে টপকাবেন তাদেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। নিচে যেটুকু দেখতে পাচ্ছি, নৌকা করেও কিন্তু নদী এপার ওপার টপকানোর ব্যবস্থা রয়েছে। তবে এখানকার নৌকাগুলো দেখতে একটু অন্যরকম। এগুলোকে যে কি মানে কি নৌকা বলে সেটা ঠিক আমার জানা নেই, তবে এগুলো দেখতে চিরাচরিত আমরা যেরকম দেখে থাকি তার থেকে একটু অন্যরকম দেখতে নৌকাগুলো। এবার বাস প্রায় পৌঁছেই গেছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দিরের একদম কাছাকাছি। বাস থেকে নেমে এখান থেকেই মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে, এটাই হলো মুখ্য দ্বার। এই জায়গাটা টপকেই তারপরেই আসবে এরকম একটা ব্রিজ, আর ব্রিজটা মানে এই জায়গাটা অপূর্ব। নিচে নর্মদা নদী, দূর সামনে দেখা যাচ্ছে পাহাড়, নিচ দিয়ে নদীটা বয়ে চলেছে, আর সেই নদীতে অসংখ্য নৌকা। যারা বোটিং করতে চায় তারা এই নৌকায় করে এখানে বোটিং করতে পারবেন। আর দূরে যেদিকে তাকাচ্ছি সেদিকে পাহাড়, আর ডান দিকে দেখা যাচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। অপূর্ব লাগছে, অপূর্ব। এই জায়গাটা কিছুটা আমাদের উত্তরাখণ্ডে যে ঋষিকেশ আছে না, এই জায়গাটা কিছুটা সেরকমই দেখতে লাগছে, মানে অপূর্ব লাগছে। আমি সত্যি ভাবিনি, আমি তো আসিনি এর আগে কখনো, তা আমি ভাবিনি যে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গটা এত সুন্দর হবে এই জায়গাটা দেখতে। মানে খুব অপূর্ব অপূর্ব, না আসলে এই জায়গাটার মানে অনুভূতি করা যাবে না, অপূর্ব লাগছে।
ঋষিকেশে যেরকম রামঝোলা লক্ষ্মণঝোলা রয়েছে, এই জায়গাটায় এই ব্রিজটা দেখেও কিন্তু কিছুটা সেরকমই একটা ভাইব আসছে, মানে অপূর্ব লাগছে। আর নিচে নদী, নর্মদা নদী, মানে অপূর্ব। নিচে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। এখানে শঙ্করাচার্যজির একটা বিশাল বড় মূর্তি পাহাড়ের ওপরে, তার নিচে অসংখ্য মন্দির এবং সাথে গেস্ট হাউস, ধর্মশালা, আর ডান দিকে মহাদেব ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গের মন্দির। অপূর্ব লাগছে। তোমরা দেখো এই জায়গাটা, আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু দেখো, চোখ ভরে দেখো। ব্রিজটা টপকেই এগিয়ে আসলে ডান দিকে বেঁকলেই কিন্তু সেখান থেকেই ওমকারেশ্বর মন্দিরে ঢোকার প্রধান রাস্তা। আর সেই রাস্তার পাশেই কিন্তু ওখানে 12খানা শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। এখানে কিন্তু বহু লোক ওই শিবলিঙ্গের ওপর জলাভিষেক করছেন। আপনারাও চাইলে অবশ্যই করতে পারেন, তার জন্য কেউ কোনো মূল্যও নিচ্ছে না। এমনি ওখানে বসানো আছে, প্রত্যেকে আসছে, জলাভিষেক করছেন এবং কপাল ঠুকে যে যার গন্তব্যে উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। যাই হোক, আমরাও এগিয়ে চলেছি ওমকারেশ্বর মন্দিরে ঢুকবো বলে। মন্দিরের ভেতর কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না, তাই জন্য আমরা আবার বাইরে বেরিয়ে এসেই ভিডিও করেছি। পুজো দেওয়া হয়ে গেছে, বাইরেও চলে এসেছি। তাহলে আজকের মতো এখানেই এই এপিসোড শেষ করলাম। আবার দেখা হবে নতুন এক জায়গায় নতুন এক এপিসোড নিয়ে।